বাচ্চারা গ্রামের বাড়ি পেয়ে গ্রামের বাড়ি থেকে আসতে চাচ্ছে না। আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ওইখান থেকে বলছে যে আমরা আরও থাকবো খালামণির বাড়িতে। তো সবাই আসলে বাচ্চারা পেয়ে অনেক বাচ্চা একসাথে হয়েছে, 3 বোনের বাচ্চা একসাথে হওয়ার কারণে ওরা অনেক আনন্দ করেছে, সেই সাথে সাথে আমরাও আনন্দ করেছিলাম। তো ভাইয়া পুকুর থেকে তাজা তাজা মাছ ধরেছে, ওইটা দিয়ে খুবই সুন্দর সুন্দর রেসিপি করেছিলাম আর অনেক অনেক মজা করেছিলাম। চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। ভাইয়া পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে আসছিল, এটা কাসকি মাছ বলে। তো অনেকগুলা মাছ ধরেছিল, আরও মাছ ছিল। তো ছোট ছোট মাছ দেখি ওনাদের প্রজেক্টে, তার জন্য ছোট মাছগুলো ধরা হয়নি, না হলে অনেক মাছ আছে। আসলে পুকুরে পানি এখন অনেক কমে গেছে, তার জন্য চরের দিকে আসলে পানি কমে গিয়েছিল, তার জন্য মাছগুলাও আসলে অনেক মাছ পুকুরে তো হয়ে গিয়েছিল, তার জন্য ভাইয়া অনেক মাছ ধরেছে। তো এখানে মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করব আজকে। আজকে নোয়াখালী বিখ্যাত মরিচ খোলা করব, আর এখানে কাচকি মাছ আমি ভুনা করতেছিলাম টমেটো দিয়ে, এইটাও অনেক মজা হয়। তো ভাবছিলাম যে অনেকগুলা মাছ যেহেতু ধরেছে, আমি অনেক দিন যাবতে আসলে এই মরিচ খোলাটা খাইনি, তার জন্য দেখে আর লোভ সামলাতে পারিনি, ভেবেছিলাম যে করেই ফেলি। বোনের বাড়ি দেখে কি হয়েছে, ভাইয়াও বলতেছিল অনেকবার যে করে নেয়ার জন্য, বলছিল যে কলা পাতা দিয়ে এই মরিচ খোলাটা অনেক মজা হয়, আমার হাতে করার জন্য বলছিল, তার জন্য আর দেরি না করে করে ফেলেছি। সুন্দর করে আপু ধুয়ে দিয়েছে মাছ। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছিলাম, রসুন বাটা দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এখন মেখে নিব। মরিচের গুঁড়াটা দিব একটু দেখে, কারণ দেশের মরিচ অনেক ঝাল থাকে, তার জন্য। তো আমি সুন্দর করে মেখে নিয়েছিলাম। সরিষার তেল দিয়ে করব, এই সরিষার তেল দিয়ে করলে এটার স্মেলটা আরও ভালো আসে। তো ভাইয়া সুন্দর করে এটা কেটেও দিয়েছে আমাদেরকে মাছগুলা। তো আপু এখান দিয়ে রান্নাও অনেকগুলা রান্না করতেছে, আর অনেক অনেক রান্না হয়েছে আজকে। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এই মরিচের গুঁড়াগুলা অনেক ঝাল ছিল, আর কালারটাও খুবই সুন্দর ছিল। সরিষার তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে এবার ভালো করে মাখার পালা। মাখলে আসলে এটা টেস্টটা অন্যরকম চলে আসে, মনে হয় যে এমনিতেই খাওয়া যাবে, কিন্তু এটা তো রান্না ছাড়া খাওয়া যাবে না, তার জন্য তো কলা পাতা দিয়ে এই মরিচ খোলাটা দিলে এটার স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যাবে, তার জন্য তো এখন মাখা শেষ। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ এই ধনিয়া পাতাটাও অনেক গ্রান, দেশের ধনিয়া পাতা, এটাকে বিলাতি ধনিয়া বলে। তো খুবই সুন্দর একটা গ্রান এই বিলাতি ধনিয়াগুলা, তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। ওই ধনিয়া পাতা ছিল না, তার জন্য এটা দিলেও অনেক সুন্দর একটা গ্রান চলে আসছে মাখার সময়। তো এই যে কচি কলা পাতা নিয়ে নিয়েছে ভাইয়া, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আমি এখন কলা পাতার ভিতরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর এটা কয়লার ভিতরে দিব, তো চুলাতে রান্না করেছে যেহেতু, তো কয়লাতে দিলে খুবই সুন্দর হয়ে যাবে, খাওয়ার সময় শুধু নিয়ে যাবে, না হলে চুলায় থাকবে এটা। তো আমি তার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আবারও অনেক সরিষার তেল দিয়েছি, তারপরে মনে হয় যে এখন আরেকটু দিলে ভালো লাগবে, তার জন্য। তো যে সুন্দর কালার আসছে, এটা দিয়ে মনে হয় যে অনেকগুলা ভাত খেয়ে নিব আজকে। আসলে আমি অনেক দিন খাওয়া হয়নি এই কলা পাতা দিয়ে মরিচ খোলাটা, ঢাকায় করতে পারি না, তার জন্য কলা পাতা নিয়ে আসা সংগ্রহ করে এই জন্যই আসলে করা হয় না, না হলে কিন্তু ঢাকাতেও সুন্দর করা যায় গ্যাসের চুলায়, অল্প একটু আঁচে দিলেই কিন্তু মরিচ খোলা হয়ে যায়। তো এই জন্য আমি ঢাকায়ও করতে পারি, ইচ্ছা করলে আসলে মন চাইলে করে ফেলি। তো ওইটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, আমি আসলে অনেক কিছু করি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখন সুন্দর করে আমি মুড়িয়ে নিচ্ছিলাম এই কলা পাতা দিয়ে, আরও একটা দিব, তাহলে আর কোনো কিছু পড়বে না, তো সুন্দরভাবে হয়ে যাবে। এই জন্য ভাইয়া আবার বেঁধে দিবে, তাহলে বলছিল যে কলা পাতাগুলো ছুটবে না, তো উনি ওটার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো ভাইয়া অনেক হেল্প করেছে আমাকে এটা দেওয়ার জন্য, আসলে এটা করতে একজনে পারে না, তার জন্য ভাইয়া অনেক হেল্প করেছিল আমাকে। তো এখন চুলায় দিয়ে দিব, হয়ে গিয়েছে আমাদের, এই যে ভাইয়া সুন্দর করে বেঁধে দিচ্ছিল।
তো বাচ্চারা বলছিল যে এটা কি করতেছেন আপনারা, এটা কি করতেছেন। ওরা আসলে কিন্তু এগুলা দেখে না, তার জন্য গ্রামের বাড়িতে আসলে এগুলা অনেকেই করে খায়। তো এই যে এখান দিয়ে গরুর মাংস হচ্ছে, অনেক কিছু রান্না হয়ে গিয়েছিল, চুলায় সব কিছু রান্না করেছে। আপুরা যেহেতু বাড়িতে থাকে না, তার জন্য আসলে কিন্তু আসলে গ্যাসের চুলায় রান্না করে। এখন মানুষ অনেক বেশি, তার জন্য এখানে গাছ থেকে অনেকগুলা আম পেড়ে নিয়ে আসছে। তো এখান দিয়ে এক একবার এক একজনে মেখে খাচ্ছিল। তো দুধের গুঁড়া দিয়ে মেয়ে একটা কাঁচামরিচ দিয়ে মাখাচ্ছে। স্নেহা এখন ঘুম থেকে উঠে ও আম মাখানো খাবে, কিন্তু এখনও কিছুই খায়নি, এখন আম মাখা খাচ্ছে। তো আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, সবাই খেতে আসবে, তার জন্য আমি এখন একটু দেখতেছিলাম যে কেমন হয়েছে। উঠিয়ে নিয়ে আসছি, খুবই সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছিল। অনেক আইটেম রান্না করা হয়েছে, সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে সবাই খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।